করি তোমায় আমি বলিব কি করি তোমায় আমি বলিব তোমার এত ভালোবাসা মিটি না জিজ্ঞাসা মনে হয় আরো কিছু বলিব কি করি তোমায় আমি বলিব কি করি তোমায় আমি বলিব আমি বলিব জানো পিয়া এইবার নাও আসি এখন আমি তাহলে আসি ভালোবেসে দুখানা বাসি দিয়ে গেল তাই এই বাসি আমার বলতে ইচ্ছে করছে ফুলবানি কি শহর এলো এলো রে হাতে পিয়াল পাতার বাসি চোখে কাজল লাগে কৃষ্ণের চোরাই রাখে মুখে কামে মধু হাসে হাতে পিয়াল পাতার বাসি কদমে তলায় কৃষ্ণ বংশী বাজা ঢেউ মেলে যায় মোর মন যমুনা ফুলবানির ময়ূর এলো নাচে এলো জমে আমার কাছে এসে কেন বসে হাতে পিয়াল পাতার বাসি একে পিয়া তুই বাসি বাজারে গেলি এবার সে সত্য কথা তো আমি জানবো না এবার তো জানলে বাসি সত্যি হ্যাঁ তবে তবে এখন আপনারা আসিস এই কি হলো শোনো বলো তুমি কোথায় যাচ্ছ কেন আমি চলে যাবো আমি তোমাকে যেতে দেবো না কি হয়েছে কেন জানো তো আরে পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায় আর মন শুধু তাকে পেতে চায় পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায় মন শুধু তাকে পেতে চায় মন শুধু তাকে পেতে চায় তাকে দেখি প্রাণেতে জাগে যে আশা তাকেই বলে ভালোবাসা তাকেই বলে ভালোবাসা পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায় মন শুধু তাকে পেতে চায় মন শুধু তাকে পেতে চায় মন শুধু তাকে পেতে চায় কি আর বলবো যা ছেলেটা বাড়ি এসেছে আমার বৌমা একটিবার খোঁজ নিচ্ছে না ও মা কেমন আছো কি খাচ্ছ কোথায় যাচ্ছ বলি তোর বৌমা গেল কোথায় রান্না বান্না কাজ করছে না কি করছে নাকি? বলি ও বৌমা বৌমা গো বলি বৌমা গেল কোথায় বলো তো বলি ও বৌমা আচ্ছা রান্না বান্না কাজ কিছু হয়েছে বৌমা ওমা আজকে কিন্তু আমি রান্না করিনি জানো রান্না করছো না না কি তুমি রান্না মুড়ি খেয়ে করছো? নাও আগো প্রচুর যে খিদে আমি মুড়ি নিয়ে এসেছি তার সঙ্গে কাঁচা লঙ্কা এনেছি তার সঙ্গে ছোলা সিদ্ধ এনেছি বৌমা গো তুমি তো কাঁচা লঙ্কা মুড়ি আর ছোলা সিদ্ধ আনছো কিন্তু রাতে তাহলে আমার পেট করে হে আমার বৌমা মা আজ্ঞা তাড়াতাড়ি খেয়ে নিন মা মুড়িটা ভালো করে ফুলছে শুধু দেখা কি শক্ত না না তোমার দাঁত ভেঙে গেছে তো তাই আমি জল দিয়ে এরকম করে মানে নিয়ে এসেছি আস্তে আস্তে খাও মা
কি হলো মা? জল খাও, জল। তোমাকে আর খেতে হবে না, হাত ধুয়ে নাও। মা গো, আর খেতে ইচ্ছে করছে না। কি শান্তি পেলাম গো। বলে ও বৌমা, বলো। একটু বিছানা করে দেখো বৌমা। ও মা, হ্যাঁ আমি কি বলছি জানো তো? আগে বলো। বিছানা করতে তো দেরি হয়ে যাবে। বলছি আমার বাবার বাড়ি থেকে যে পালঙ্কটা দিয়েছি ওর মধ্যে তুমি ঘুমিয়ে পড়ো। ও বৌমা, রাত্রির বেলা ঘন ঘন পেচ্ছাপের বেগ আমার সুগারটা বাড়িছে। তুমি আমার ঢেক ছাড়ে বিছানা করো, আমার পেচ্ছাপ করতে অসুবিধা হবে। আমার পেট কুপড়ে যাবে। শোনো, ও বৌমা, তুমি জানো এখন বয়স্কদের ওষুধ হারগিস বেরিয়েছে গো। আমি তোমাকে হারগিস করে দিয়ে যাবো, আর কোথাও যেতে হবে না। সত্যি সত্যি। দূর দূর হাগিস আমি করবো নি বাবা, লজ্জা লাগবে আমাকে। আমি যখন পড়াবো সেখানে কেউ থাকবে না, খালি তুমি আর আমি। আমি চোখ বন্ধ করে পড়াবো। হ্যাঁ তো বিছানা করে দেখ। তুমি তাহলে এখানে ঘুমাবে না? না, ঢেক ছাড়ে বিছানা। ঠিক আছে, ঢেক সারি বিছানা করে দিচ্ছি। মা গো, বড় ভয় লাগছে বৌমা। ও মা, আগে আসো। আই গো, ঢেক ছাড়ে বিছানা করছো। হ্যাঁ, এসেছো? ও বৌমা, ও মা, আগো একটি পান দেবে গো। ও মা গো, মা গো। আগো ভারী একটা কাঁথা চাপে দেবে। ও মা, ঠান্ডা পড়ছে কেন গো? আচ্ছা ঠিক আছে। মা, এখানে খুব মশা জানো? মশারি থেকে দে একটু ভাই। খুব মশা, তোমায় খেয়ে ফেলবে মা। ও বৌমা, মা গো, বেশ কাঁথাটা ভারী লাগছে গো, বেশ কাঁটা গরম বটে। আগো একটি পান দেবে গো। ঠিক আছে দিয়ে যাবো। বলে ও বৌমা, আবার কি হলো? আগো কালকে গোয়াল আসবে, দুধটা মাপে দিতে হবে। ঠিক আছে, আমি মেপে দেবো, তুমি ঘুমিয়ে পড়ো, একটা কথা বলবে না। বলে ও বৌমা, আবার কি হলো? আরে এখানে চেক লাগা ভালো না, কোমাতে খিল দে শুনি গো। ঠিক আছে। ঢুকে আইলি কেন আবার তোর ঘর? আমি মশা জ্বালাই সইতে নারী রে, আমি মশা জ্বালাই সইতে নারী রে। ও মশা খাই গেলা রে, মশা খাই গেলা রে। মশা জ্বালাই সইতে নারী রে, আমি মশা জ্বালাই সইতে নারী রে। ও মশা খাই গেলা রে, মশা খাই গেলা রে। সইতে নারী রে, আমি মশা জ্বালাই সইতে নারী রে। ও মশা খাই গেলা রে, মশা খাই গেলা রে। এই গ্রামে মশারি পাইলাম লম্বা ডানা, বাবুর ঘরে মশা রইবে ভিতরে রেখে না। এই গ্রামে মশারি পাইলাম লম্বা ডানা, বাবুর ঘরে মশারি পাই ভিতরে রেখে না। মশা জ্বালাই সইতে নারী রে, আমি মশা জ্বালাই সইতে নারী রে। ও মশা খাই গেলা রে, 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 মশা খাই গেলা রে। ও মা গো, মা। না, আমি ডাকবো। মা ঘুমাচ্ছে, ঘুমা। এই সুযোগে একবার বাঁশি বাজিয়ে দেখি আমার স্বামী আসে কিনা। তুমি এত রাতে বাসি বাসবে কেন? কেন, তোমার কি অসুবিধা হচ্ছে? কেন ডেকেছো বলো? কেন ডেকেছি জানো? কোন প্রশ্নের উত্তর দেবো? কেন ডেকেছি তার প্রশ্নের উত্তর দেবো, না মা কোথায় তার কথা বলবো? আগে বলো মা। মা কিন্তু ঘুমিয়ে গেছে। হ্যাঁ, আমরা বলো কেন ডেকেছো বল। কেন ডেকেছি জানো? আজকে এই রাতে তুমি আমার কাছে থাকবে আর সারা রাত ধরে গল্প করবে, প্রভাত হলে চলে যাবে। তাই নাকি? হ্যাঁ। তো আমি থাকতে পারি না। হ্যাঁ, সময় বুঝে ডেকে দেবো। গানা গানা করো, মুখে একটা গান শোনাও।
আমার কি গান শুনবে? ঠিক আছে আমি শুনছি। এই রাতে তোমার সঙ্গে আমি সারা রাত ধরে গল্প করব। হ্যাঁ গো, কি বলবি? কি বলবো জানো? আরে দিন আসে দিন যায় তোমার আশা, দিন গুনে আমার মন, আচ্ছা স্বপ্নের দিনে জীবনে আসবি কখন? দিন আসে দিন যায় তোমার আশা, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবি কখন? এ মনে জাগে বিরহ যে আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবি কখন? কাছে ছিলে তুমি যখন, কেন যে বুঝি তোমাকে আজকে কাছে চাই তোমাকে, কত যে আপন তুমি আমার জীবন। ও ভুলে গিয়ে তাই কি এত কাছে আসা, ভালোবাসা এলো জীবনে প্রথম। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন? এ মনে জাগে বিরহ যে আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন? এই, আমার না খুব ঘুম পাচ্ছে। চলো ওরে গো, তোরা তো একটা সামনে জোর খাইলি চলে পেচ্ছা পাচ্ছে। মোর বৌমা বড় লাইট দিছে যে লম্ফ দিছে, আমি পেচ্ছাপ করতে যাবো মুখ দিকে। ওরে গো, আগো পেচ্ছাপ করতে যাবো গো। মোর বৌমা পেচ্ছাপ করতে যায় কেন ডাকি ধামো একসঙ্গে তুলে লোকে চলে আমরা কি করব? কি পেচ্ছাপ আছে, কাই পেচ্ছাপ করবো বলো আগে? ও ঘরের কোণে যা পেচ্ছাপ করে দিয়েছে। ও বৌমা, বৌমা তুই পেয়েছে কি ঢুকিছে মনে হয় মোর বৌমার ঘরে। দেখ প্রথম আগে আমি পেচ্ছাপটা সারাইছিলাম। কি পেচ্ছাপ আছে, কি আরামটা পাচ্ছি গো। পেচ্ছাপটা করে মোর পেট আমার চিড়চিড় করছিল আর কি। হরি বল, হরি বল। খাই গো, হাগোটা ঘরের করে দিচ্ছি মোর বৌমাকে কালকে কাড়াইবো বলে। কি আধা বজরা ঢুকিছে, হায় ভগবান। কি কুনকুনগুলো আমরা ঢুকিছে মোর বৌমার ঘরে। দুলোক আগে ধরে বলবো একসঙ্গে না কি করবো? দরকার নাই, এক দুলোক আছে, আমি একলা আছি, যদি মুখে কন্ট্যাক্ট বেঁধে আমি তো মরে যাবো। দরকার নেই, কালকে পঞ্চায়েত কেচে যা করবো। শুয়ে পড়ি বাবা, তারপরে ভোর হোক পঞ্চায়েতের কাছে যাবো আমি। কোন গোলামটা ঢুকছে মোর বৌমার ঘরে ঘরে। হাতা হাতা
দেখতে দেখতে রজনী প্রভাত আসছে, কিন্তু আমার পিয়া তো আমায় ডাকলো না। ওগো পিয়া, তুমি জেগে গেছি? হ্যাঁ হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি ঘুমিয়ে গেছি? তাই? না না, আমি ঘুমাইনি। ওগো পিয়া, বলো। দেখো রজনী প্রভাত হয়ে আসছি, জননী ডাকলে লজ্জার কথা। এখন আমি চলে যাই? শোনো, বলো পিয়া। মা জেগেছিলেন আর আমাদের কাছেও এসেছিলেন জানো। তাই? তাই তো আমার খুব ভয় করছে। আমি কি বলছি জানো? বলো পিয়া। রাতে ওগো পিয়া, রাতে গেলেন স্বামী, মা তো তোমার জানে না। মা তো তোমার জানে না, স্বামী জানলে আমায় ছাড়বে না। কিছু প্রাণ দিয়ে যান স্বামী, দিয়ে যান স্বামী আমারে। স্বামী, ওগো পিয়া, বলো তুমি কি চাও? তোমার কাঁধের ওড়না, বেশ, গলার হার আর হাতের এই অঙ্গুরি তুমি আমায় দিয়ে যাবে। বেশ, এই নাও। ওই কে আধা আর এই নাও আংটি। এতে আমার নাম লেখা রয়েছে। মাকে দেখাবে আর মা কিছু বলবে না। তাহলে এখন আমি আসছি পিয়া। আর আমি আসছি। মাকে কি ডাকবো? না না না, রাত তো অনেক বাকি, আমি একটু বিশ্রাম করি। কতটা বেলা হয়ে গেল গো, আগে মুখ ধোয়া চলো নাই, ছড়া ধাতে নাই করবো। বলি বৌমা, বৌমা, ও বাবা, মোর বৌমা তো বিন্দুকার করে নাক ডেকে ঘুমানে আর কি। কবাট খোলা আছে, বুঝতে পারছি সব কিছু। উঠো 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 বৌমা, নিশি প্রভাত হইল, নিশি প্রভাত হইল বৌমা, রজনী প্রভাত হইল। চলে গেছে আজ তোরা ভাবি। করে ডাকছি বলি বৌমার ঘুম ভাঙছে না। বলি বৌমা, বৌমা, বলি ও বৌমা, বৌমা গো, ও বৌমা, আয় মরে আলি গো, আয় বাবা, আরে ছাড়িয়ে দে গো, মরে আলি গো, বলি ও, বলি ও বাবা, হল্লাও কেন? তুমি এত রাতে আমার কাছে কি করছো? জানো কি সুন্দর একটা স্বপ্ন দেখেছিলাম, তুমি দিলে তো আমার স্বপ্নটা নিভে গেলে। কি স্বপ্ন দেখছিলে গো বৌমা? শোনো, সে স্বপ্নের কথা তোমার কাছে আমি বলতে পারবো না, তবে খুব ভালো স্বপ্ন। দেখো কাল এত করে বললাম মা আমি হ্যারিস পড়ে যাবো, কিন্তু আমার কোনো কথা শুনলে না। বাইরে যাবে আগে থেকে তো বলবে, আর শুনিয়ে যাচ্ছি। কতটা বেলা হয়েছে দেখো। ও মা, চিচি করছো কেন? মা আগে দাঁড়া, একটা প্রণাম করি। আরে না, শোনো মা, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য মুখা জল, তার সঙ্গে জল খাবা, তার সঙ্গে দম পাপা সব একে আনে নিয়ে আসছে। বাবা শুনো শুনো বাবা, এদিকে শুনো। কি হলো? আচ্ছা বৌমা,
তুমি তো একটা মাত্র বৌমা, আমার আদরের বৌমা। একটা কথা বলবো বৌমা? বলুন না মা। চিৎকার করা দরকার নেই, আস্তে আস্তে বলবো। কি বলবেন? ও বৌমা, তোর ঘরে রাত্রি বা কলক আসলো। আমার ঘরে কখন কটার সময়? রাত্রি 1:30 2টার দিকে হবে। ও মা, আমি তো কালকে সেটা দেখে ঘুমিয়ে গেছিলাম, আমি তো জানি না। ওই তো তুমি আগে ঘুমানো। ঘুমানোর সময় কি বলেছিলে বলো তো? বৌমা, আমার কাছে যে আসবে তুমি কাউকে বলবে না, তোমার কাছে যে আসবে আমি কাউকে বলবো না। ও বৌমা, বলো না কলক আসলো। আমার কাছে তো কেউ আসেনি, তোমার কাছে কেউ এসেছিল? চালু আসবে। বললাম তোমার কাছে কেউ আসেনি। কেউ আসে না, কেউ আসে কেউ আসেনি। ও রাধানাথ বাবু আসে। এই কি বললে? মা দেখো, তুমি এসব কথা বলবে না। কার ঘর ভাঙে? আরে সে তো তোমার ঠাকুরপো, মানে আমার কাকা শ্বশুর। তুমি কি করে এসব কথা বলতে পারলে? আমি জানি তুমি আমাকে একটু ভালোবাসো না। শোনো, আমি এই মুহূর্তে আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। ও আটমারছি, ও নেউনেছি, ও সবে শুনেছি। 4 লাখের চৌবাড়ি বিক্রিতে বেগুনবাড়ি তোর ঘর। মা! 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 ওহো শায়া, বলো না মা। ওহো শায়া, বলো না মা। বিধি চরণে বাবে জানে না গো, ওহো শায়া, বলো না স্বামী আমার এসেছিলেন মা গো, ওহো শায়া, বলো না মাগো, তোমার ছেলে যে আমার কাছে এসেছিলে, বিশ্বাস করো না বাবা। এ কি শয়তানি গো, কি নম্বরই দেখো, বল বল করে বলছে না, আমি কিন্তু মিথ্যা কথা কটে। আমার দিন রাত ঘুমাইছে না, আমার চারাটা মারছে। আমি মিথ্যা কথা বলছি না মা, তুমি আমাকে একবার বিশ্বাস করো, আমি সত্য কথা বলছি। তোমার ছেলে আমার কাছে এসেছিল। আরো 4 ঘা পড়লে তুই বুঝতে পারবি। মা, এখন বলছে বল বল আসলো বল। তব পুত্র মাতা এসেছিলেন গো, তব পুত্র মাতা এসেছিলেন গো। স্বামী আমার এসেছিলেন গো, প্রভাতেও ফিরে গেলেন গো। আছে বলছে মাগো, তুমি বিশ্বাস করো মা, তোমার ছেলে আমার কাছে এসেছিলেন, বিশ্বাস করো। শয়তানি কি শয়তানি নম্বর। আমি পেলে দেব, তুই পেলে দেব। পবন বাড়ি মাতা কি বাদে স্বামী আমার এসেছিলেন গো, কাঁধে রোগা দিয়ে গেলেন গো। স্বামী আমার এসেছিলেন গো, গলার হার দিয়ে গেলেন গো। বিশ্বাস করি না। এই দেখো না মা, এই তো তোমার ছেলের কথা না, দেখো চিনতে পারবো তুই রে দাঁড়া। মা। আয় হাত ধরে খুলে দেব আজ। মা গো, মা, মা, মা,
দেখুন মা, আমার মাকে তুমি গালাগালি দিও না, আমার খুব কষ্ট হয়। ওটা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, এই দেখো, এই তো তোমার ছেলের পাথর, এটা তো চিনতে পারবে। দেখুন না মা, দেখো। ভগবান, আমি যখন এখানে প্রথম আসি, আমাদের রাধারাম বাবু আছে না, তার গলায় কি সুন্দর দুল ছিল। মা, সে তোমার কে হয়? কে হয়? বারবার তার নাম নিচ্ছেন কেন বলুন? কেন? আমার ঠাকুরপো হয়। তাহলে তোমার ঠাকুরপো হলে আমার কে হবে? কেন তুমি তাকে জড়াচ্ছ মা? কেন দোষ দিচ্ছ? বা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সেরকম খারাপই নই। না, আমি কোথায় যাবো মা? আমি কোথায় যাবো? মা, বাবা, তুমি মা হয়ে তুমি এই কথা বলতে পারলে? আমি যে তোমার মুখে শুনবার কথা ভাবিনি। মা গো, তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, আমি চলে যাব, কিন্তু আমার মাকে এরকম করে গালাগালি দিও না। আমার যে খুব কষ্ট হয় গো, আমার যে খুব কষ্ট হয়। না গো, তুমি না, আমার ছেলে যদি আসে আর কি প্রমাণ আছে বলো? প্রমাণ না দেখালে আমি বিচার করব। না দেখায় তুমি যেতে দেবে না? ঠিক আছে, আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। ওই অঙ্গরি যে দিয়ে গেলেন গো, অঙ্গরি যে দিয়ে গেলেন গো, স্বামী আমার এসেছিলেন গো, অঙ্গরি যে দিয়ে গেলেন গো। তুমি একবার বিশ্বাস করো না, আমার পাশে কথা বলছি, হয় কি না হয় মিলাই দেখো গো, স্বামী আমার এসেছিলেন গো। মা, আমার ছেলের বইতে নাম লেখা আছে। আমার নাম লেখা আছে। ওরে বাবা সুজন, কেন রে বাবা, আমি এমন কি অপরাধ করেছিলাম? তুই দুটো মায়ের সঙ্গে কথা বলে দিতে পারলি না বাবা? পুত্র আমার মায়ের তারা দিলে কিনা দেখিলে আমি কত দিশাহারা রে বাবা। আজকের তোর জন্য আমার লক্ষ্মীপতি বারবার নৌমাকে আমি মারধর করলাম। মা, এ কি বলছো মা? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি মা হয়ে তুমি মেয়ের কাছে পাথর খাওয়া যাচ্ছ? কেন মা, কেন কেন তুমি আমার পা ধরছো? মা গো, ওরকম কাজ করো না মা, আমি না তোমার বউ। শোনো, কোথায় নিয়ে যাচ্ছ? মা, মা গো, শোনো, তুমি কি ভেবেছো আমি কষ্ট পাচ্ছি? আমি কষ্ট পাচ্ছি না গো, জানো? ঠিক আছে মা, ঠিক আছে, শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি জানো, তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না গো, কোথাও যাবো না। কেন জানো? সেই ছোট থেকে তুমি আমাকে এবারে বউ করে এনেছো, আর আমি তোমাকে চিনতে পারবো না। আমার মাকে কত দূরে ছেড়ে এসে আজ তোমার মতো মাকে কাছে পেয়ে আমার কি বলতে ইচ্ছে করছে জানো? মা গো, আমার মা, আমি তোমারই বৌমা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মা গো, আমার মা, আমি তোমারই বৌমা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। এত আদরে বসে
কি করছে? মা মা আমি তোমাকে দেখতে পাচ্ছি না, চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। মা দাঁড়াও, আমি একটু বিশ্রাম করছি। কি হলো? আমার মাথা ঘোরাচ্ছে, আমার শরীরটা কিরকম করছে জানো? বলো। তুই যে টেপে জল আনতে গেলি সেখানেও বমি করছু, আবার তোর গাল গানা কেন ফুলিছে, পাছাকা কেন ভারী হয়েছে? ও বৌমা কি হচ্ছে? বলবো বল না বৌমা। যদি অনবিশ্বাস করে যে আমাকে বাড়ি বাড়ি তাড়িয়ে দেয়। আরে না না না, কি হয়েছে বলো বৌমা। কি হয়েছে জানো? তাহলে বলছি শোনো মা। বলো বলো বলো। আমার 7 মাসের গর্ভ, আমাকে 7 সেকেন্ড ভাজা খাওয়াবে? সত্যি? ও বৌমা একে কি 7 মাস হয়ে গেছে? আনন্দ হচ্ছে গো, আমার আনন্দ হচ্ছে। কি বলছিস? তাহলে একটা জিনিস খাওয়াবে? আচ্ছা বৌমা কি লাগবে বলো। আমাকে 7 সেকেন্ড ভাজা খাওয়াবে? 7 সেকেন্ড ভাজি? আচ্ছা কি কি শাক খাবে বলো, আমি ব্যবস্থা করব। তাহলে বলছি শোনো। বলো বৌমা বলো। ওইলোটা ভাজা মোরে মোলামা তুলে বুঝো নেই গো মাতা। ওরে যে আমাকে 7 সেকেন্ড ভাজা দেবে? শাক দেবো তো যে পেটাতে ঘুরাই দেবো তো বেড়া তারে মনে হয়। আনন্দে মা। সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে বৌমা, একটু অপেক্ষা করো, আমি সব শাক ভেজে তোমাকে দেব। ঠিক আছে, এখন চলো। চলো বৌমা, বাড়ি চলো। হ্যালো হ্যালো যিনি আমবাবালা এবং বাদ্যকারী যন্ত্র যিনি বাজাচ্ছে তপন জানা উভয়কে দুজনকে 10-10 কোটি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তপন ভাই তুমি তুলে নিয়ে এসো প্রায়। কোকিল বচি কোকিল বচি কোকিল বচি মাগো ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন? আমার ভাগ পেয়াবতী সে শাশুড়ির কাছ থেকে সব সমস্যার গর্ভবতী শাশুড়িকে ভাজা খাবে। তুমি সেখানে গিয়ে চাইবি, মাগো যদি না দেয় তুমি ফিরে আসবি। তাই হবে মা, যাবার আমার বলি বদ্ধ চাই। কি সুন্দর করে ভাজছে, কি সুন্দর সে রাখছে। ও বলি ও বৌমা। মা আজ্ঞা, তুমি খেয়ে দিয়েছো? আমি খিদে পেয়েছি তো বৌমা। আচ্ছা বৌমা, দেখো বৌমা, এটা তোমার প্রথম স্বাদ, তুমি কাউকে দেবে না, মনে রান্না খাও বৌমা। আমি বাড়ির কাজগুলো সব ছেড়ে আসছি এখন। ও মা তুমি স্বাদ খাবে না? দূর দূর, তুই পেটে চল চল। ও বৌমা তুই খা, মনে রান্না খা, আমি আসি এখন। ঠিক আছে, আসো আসো। কি খাচ্ছিস রে? আমি 7 সেকেন্ড ভাজা খাচ্ছি গো। আমায় দিবে না? না না, এ প্রথম স্বাদ, মা না বলে গেছে আমি কাউকে দিতে পারবো না। তাহলে আমি নজর দেব। আমি কিন্তু বাম্পার বুড়ামুড়ি টিপে রাখবো, তোর বেটে বা করবে, আমি ধান তুলে রাখবো, তাহলে তোর বেটে কচ্ছপ, আমি বাজারে বিক্রি করে দিয়ে আসবো, তাহলে খরিদ সাপ হবে, তোকে তমসাপ হবে, তোকে খাবে, তোকে খাবে, তোকে খাবে, তোকে তোকে খাবে। যা যা এখান থেকে দূর হয়ে যা, তোকে স্বাদ দেবো, স্বাদের জলও তোকে দেবো না। কোকিল বচি তুমি একটু আপনি স্বাদ দিয়ে
আছে আজকে দেবে দূর দূর করে তাড়িয়ে দিই দুঃখ বলে না কোকিল কয়ে ভাই অহংকার বেড়েছে তোমাকে পরিশ্রমী দেবী সে নববর্ষে কেন মা সালে বানা জেগে একটা নানি খবর নিয়ে আসবে সে আগে ফল নিয়ে এসে মেঘলা পাঁচের উপর বসে কয়ে থেকে দেখাবি কয়ে লালসা বাড়বে সে চাইবে তুমি কিছুতেই দেবে না তুমি তাড়া করে তুমি মান সরোবরে ফেলে দিবি আমি মায়াকে হরণ করে নেব তাই হবে মা তারপরে সর্বত্র জয় মাগো জানো আমার এখন হ্যাঁ আমার না কি গো সপ্তাহ মাসে গর্ভত হয়ে গেছে হ্যাঁ তারপরে তার কি বাড়ি বলছি থেকে জানো? আরে কি হয়েছে বলো বৌমা। এখন আমার নবমাসের গর্ভ তাই নাকি বৌমা? আরে তাহলে তো তোমার বাবার বাড়িতে খবর পাঠাতে হবে আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে বলতে হবে এখনো বলনি আরে বলা হবে কোথা থেকে আর আরে এই তো তুমি বললে মাত্র 9 মাসের গর্ভ এবার ঠিক আছে আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে খবর পাঠিয়ে দিতে হবে আরে সবাইকে তো ডাকবে হ্যাঁ কিছু বলছি না আচ্ছা বৌমা বলো, বলো। 9 মাসে কি লাগবে বলো তো সেটাই তো বলছি আচ্ছা বড় বাড়ি থেকে ব্যবস্থা করবো বলো কি কি নেবো জানো কি গো তুমি তাহলে আগে একটা করে লিখো আমি একটা করে বলবো বলো বাবা লিখবে তো তাহলে বলো বলো প্রথম মাসে লিখো মাতা লিখো ও মা কাল কি বার বলো তো শুক্রবারে না পাথরঘাটার বাজার হয় আর ওইখানে কিন্তু শাঁখারি দোকানে আছে আর ওইখান থেকে তুমি ভালো করে একজোড়া শাঁখা আনবে কি রকম জানো হাঙর মুখা দেখে আনবে আর ওই শাঁখা তুমি নিলে আমি কি করবো জানো আরে পরিব নতুন শাঁখা গো দ্বিতীয় মাসে পরিব মালা তুলসী গো দ্বিতীয় মাসে সিঁদুর গো চতুর্থ মাসে আনিবেতে চিরুনি গো সপ্তম মাসে লিখমাতা লিখো গো আনিবে ছায়া বেলা গো নবম মাসে লিখমাতা লিখো গো আনিবে পাখির সারি গো ওমা আগে বলো আর কি কি খাবো জানো আবার কি গো আরো বাকি আছে বলো 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 আমি বলছি শোনো সাধেরই কথা গো বলছি শোনো সাধেরই মাগো তুমি পরিপূজা মাগো তুলসী মো পানবনাদি গুণবতা মা পানবনাদি মো চৈত্রদশী ফল মিঠা পাতে ছিলেন রাম বৈশাখে শাসন কর্মা ষোল মাসে জ্যেষ্ঠে দীপকায়া মায়া সাড়ে কাঠালো শ্রাবণে কই দই আলে পাকা তালো আশ্বিনে ঝুনা নারকেল কাটি দিও লই অগ্রাণীতে নবান্ন মাছ চিংড়া মাছের ঝোল ওমা চিংড়া মাছ এনে ঝোল বানিয়ে খাওয়াবে ঠিক আছে বৌমা তোমার বাবার বাড়িতে খবর বলছি তারাও আসছে আমি আগে করে সব ব্যবস্থা করব বৌমা ঠিক আছে মা ঠিক আছে এখন বাড়ির মধ্যে চলো একটু অপেক্ষা করি তাই চলো